চাঁদপুরের বিখ্যাত তিন নদীর মোহনা। এই যে সামনে যে অংশ দেখা যাচ্ছে এটি হলো ডাকাতিয়া নদী, আর সামনের এই অংশটুকু এটি হলো মেঘনা। আর দূরে যে বোটগুলো দাঁড়িয়ে আছে, যে বড় বড় কার্গোগুলো দাঁড়িয়ে আছে, সেই অংশ হলো পদ্মা। এই পদ্মা, মেঘনা, ডাকাতিয়া এই তিন নদীর মোহনায় চাঁদপুরের এই অংশটিকে বিখ্যাত কুখ্যাত সবই করেছে। বর্ষাকালে এই যে পানির একটু ঢেউ, একটু বাজরূপ দেখছেন, বর্ষাকালে এটি আরও প্রমত্ত হয়। এখানে বড় বড় পাক হয়। পাক মানে পানির ঘূর্ণিবার্তা, আর এতে করে ট্রলার, কার্গো, বাল্কহেড, লঞ্চ পর্যন্ত ডুবে গেছে। এখানে প্রচুর মানুষ মারা গেছে। আপাতত এখানে এখন সেই রূপ দেখা যায় না, তবে স্থানীয়রা জানিয়েছেন বাতাস হলে এখানে এর আসল খেলা দেখা যায়। খেলা বলে তারা বুঝিয়েছেন যে এটি যে একটু বাজে রূপ ধারণ করতে পারে তখন বর্ষাকালে যখন বাতাস থাকে, বিশেষ করে বৈশাখ থেকে যখন শুরু হয় বাতাস, তখনই শুরু হয় এখানকার এই প্রমত্ত রূপ। আপাতত এখন আসলে এখানে সেইভাবে বাজে না, এখন অবস্থা নেই, শীতকাল যেহেতু। আর এখানে বোল্ডার ফেলে পানির স্রোত ঠেকানোর, ঢেউ ঠেকানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আর পর্যটক এখানে আসেন, ঘুরতে আসেন, আমরাও আসলাম এখানে। এই হলো চাঁদপুরের বিখ্যাত মোহনা। প্রচুর পর্যটক আসেন, এই যে আসছেন, আমরা ঢাকা থেকে আসছি। সবাই এখানে উপভোগ করার জন্য আসেন চাঁদপুরের তিন নদীর মোহনা। ঢাকা শহরের লোকজনের কিছুটা ক্লান্তি দূর করার জন্য এখানে আসা। এই যে দেখেন, একটু সাহস নিয়ে আপনারা ওই পর্যন্ত চলে গেছেন, পড়লে কিন্তু মাথা মতো ফেটে যাবে। যাই হোক, এরপর মানুষ যান। আর এইদিকে দুইজন ভাই গোসল করছেন। আর এইদিকে আমাদের একজন আপু আছেন দাঁড়িয়ে। সব পর্যটক কীভাবে আসেন, এই যে একটা বাল্কহেড যাচ্ছে দেখুন, এই বাল্কহেডগুলোই কিন্তু বিপদে পড়ে ঘূর্ণিবার্তার সময়, বিপজ্জনক এলাকায়। এই হলো চাঁদপুরের তিন নদীর মোহনা।